আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা এমবিবিএস ডক্টর আছেন তাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আমি যদি আমার এমবিবিএস ডিগ্রিটা ইসিএ করাই থ্রু এমসিসি, সেক্ষেত্রে এমসিসি যদি আমার ইসিএ ডিগ্রিটাকে বা আমার যে ইকুইভ্যালেন্সি আছে এই ইকুইভ্যালেন্সিটাকে ডাউনগ্রেড করে, সেক্ষেত্রে আমার করণীয় কি বা আমি কি করতে পারি। তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমরা বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে, রিকগনাইজ মেডিকেল কলেজ, দোজ হু আর রিলেটেড উইথ ইসিএফএমজি অ্যান্ড ওয়ার্ল্ড ডিরেক্টরি, তাদের ক্ষেত্রে আমরা সবগুলো মেডিকেল কলেজেরই ইসিএ এখন পর্যন্ত করিয়েছি। তো ইসিএ ক্ষেত্রে দেখা যায় যে 5 বছরের আপনাদের এমবিবিএস ডিগ্রিটা আছে, এই এমবিবিএস ডিগ্রিটাকে কখনোই ওরা ডাউনগ্রেড করে না। এমবিবিএস ডিগ্রিটাকে অবশ্যই ওরা আপনার ডক্টর অফ মেডিসিন ইকুইভ্যালেন্ট উইচ ইজ মাস্টার্স ইকুইভ্যালেন্ট দিয়ে থাকে। বাট আপনি যদি আপনার ইসিএটা ডাব্লিউএস থেকে করেন, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস থেকে করেন, যদিও এমসিসি অনলি ফর রিকগনাইজ এমবিবিএস ডক্টর অ্যান্ড এমডি যারা করেছেন তাদের জন্য এমসিসি রিকগনাইজ, কিন্তু আপনি যদি কোনো কারণে ডাব্লিউএস থেকে করেন, তাছাড়া সিআইসি বা সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন কানাডা ওর আইআরসিসি কখনোই আপনাকে পারমিশন দেয় না যে আপনি আপনার এমবিবিএস ডিগ্রিটাকে আপনি ইসিএ করান ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস বা ওয়েসের থ্রুতে। ইন দ্যাট কেস তারপরে যদি আপনি করান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমবিবিএস ডিগ্রিটার ইকুইভ্যালেন্সি চলে আসে ফার্স্ট প্রফেশনাল ডিগ্রি। কিছু কিছু স্টেটে এটাকে ডাউনগ্রেড হিসেবে ধরে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনি যখন ইসিএ করাবেন, যেহেতু আপনি টাকা খরচ করবেন, সময় খরচ করবেন, ডাব্লিউএস এর ইসি এর খরচের চাইতে এমসিসির খরচের পরিমাণ একটু বেশি, বাট বেশি হলেও আপনার অবশ্যই আপনাকে এমসিসি থেকে করতে হবে। কারণ আপনি যদি এমসিসি থেকে ইসিএ করেন তবে প্রপার ইকুইভ্যালেন্সি পাবেন, এবং এটাই একমাত্র রাইট ওয়ে যেইখানে আপনি ইসিএ করলে আপনি এক্সপ্রেস এন্ট্রি হোক, প্রভিন্সিয়াল নমিনেশন হোক, অথবা যে কোনো পাইলট প্রজেক্ট হোক, অথবা লাইসেন্সিং এক্সাম, অথবা যে কোনো প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনাকে অবশ্যই আপনার ইসিএটি এমসিসি মেডিকেল কাউন্সিল অফ কানাডার থ্রুতেই করতে হবে যদি আপনি একজন এমবিবিএস ডক্টর হয়ে থাকেন এবং জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান অথবা স্পেশালিস্ট ফিজিশিয়ান হিসেবে কানাডা ইমিগ্রেশন অথবা আপনার প্রভিন্সিয়াল নমিনেশন এক্সপ্রেস এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান। ধন্যবাদ, ভালো থাকবেন। এই রিলেটেড যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সরাসরি ফোন করতে ভুলবেন না, আর আমাদের অফিসে ভিজিট করার জন্য আপনাদেরকে সবসময় ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।